আমি প্রথম থেকেই বলেছিলাম যে আমি 4টেই পৌঁছবো, কেন আমার আবার প্রোগ্রাম আছে, জলসা আছে, সেখানে যেতে হবে। এই জলসার বিচখানেই কওমের জন্য, ইসলামের জন্য, দেশের জন্য ফুরফুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাতের ব্যানারে বিভিন্ন কর্মসূচি আমরা করে আসছি। আজকে ফুরফুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে আপনাদের এলাকায় যে প্রোগ্রাম হচ্ছে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন। বাগনান মানকুর মোড়ে বিষয়গুলো আপনারা সকলে শুনেছেন। আমিও সব বিষয়টা একটু টাচ করি। পাশাপাশি আজকে আমাদের কাছে আরেকটা বড় আতঙ্ক ও বড় পেরেশানের বিষয় SIR। চেষ্টা করব যদি সময় হয় ওটা নিয়েও দু এক কথা বলার। কেন আহলে সুন্নাত ওয়াল জামাত ধর্মপ্রেম, মানবপ্রেম, দেশপ্রেম, এই 3টে বিষয়ের উপরে আহলে সুন্নাত ওয়াল জামাত কাজ করে। তাই আমরা দেশের ব্যাপারেও কথা বলার অধিকার রাখি, মানুষের ব্যাপারেও কথা বলার অধিকার রাখি, পাশাপাশি ধর্মের ব্যাপারেও কথা বলার অধিকার রাখি। তবে মনে রাখবেন, আমরা যে কথাগুলো বলি এ কথাগুলো তথাকথিত রাজনীতির নেতাদের মতো মিথ্যা বলি বলে যায় না। আমরা যেটা বলি সত্য কথা বলি, ন্যায়ের পক্ষে বলি, ইনসাফের পক্ষে বলি, মানবতার পক্ষে বলি। সেই কথাগুলোই আমরা বলি যেগুলো বাস্তব ঘটছে তাই। যেমন আজ আপনারা নিশ্চয়ই জানেন, উত্তরপ্রদেশে এক অসভ্য বর্বর জালিম স্বৈরাচারী শাসক চলছে, যে একটার পর একটা সংবিধান বিরোধী, সমাজ বিরোধী, মনুষ্যত্ব বিরোধী, পাশাপাশি ইসলাম বিরোধী কর্মসূচি করছে। ঠিক তারই একটা নিদর্শন, তারই একটা কাজ আমরা দেখলাম গত কয়েক মাস আগে উত্তরপ্রদেশের কানপুরে আই লাভ মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক যুবক, সে তার ভালোবাসার বহিঃপ্রকাশ একটা ব্যানারে করেছে। জানি ইসলাম কোনো ব্যানারের ধর্ম নয়, ইসলাম কোনো ফটোর ধর্ম নয়, ইসলাম কোনো মূর্তি ভাষ্যকরের ধর্ম নয়। অতএব ব্যানারে লিখলেই যে আমার প্রেম হবে আর না লিখলে যে প্রেম নয় এমনটা নয়। কিন্তু আমার একটা ভাই, সে আই লাভ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখে সে ঈদে মিলাদুন নবীর র্যালি, মিছিলে, জুলুসে হাঁটছিল, এই উদ্দেশ্যে লিখেছিল। তাকে উত্তরপ্রদেশের সরকার, কানপুরের প্রশাসন তাকে FIR করেছে, বন্দী করেছে, এবং তার পক্ষে যারা আন্দোলন করতে নেমেছে তাদের উপরে নানানভাবে জুলুম অত্যাচার চালিয়েছে। এটাকে আমরা ধিক্কার জানি। পুরো বাংলা নয়, বিভিন্ন জায়গায় আন্দোলন হচ্ছে, করছি, করব। কেন? দেশের সংবিধানের 25 নম্বর ধারাতে আমাদের অধিকার আছে। আমরা আমাদের ধর্মকে কিভাবে লালন পালন করব, কিভাবে প্রচার করব, কিভাবে ধর্মকে উদযাপন করব, এটাতে দেশ রাষ্ট্র কারো হস্তক্ষেপ করার অধিকার নেই। এ বিষয়ে সংবিধান আমাদেরকে রাইট দিয়েছে। তাহলে উত্তরপ্রদেশের সরকার তার প্রশাসনকে দিয়ে দেশের সংবিধানের 25 নম্বর ধারাকে লঙ্ঘন করেছে, পাশাপাশি আমাদের ধর্মীয় ভাবাবেগে আঘাত দিয়েছে। এর তীব্র প্রতিবাদ আগামী দিন আরো হওয়া দরকার আছে না নাই?
আরো হবে। কিন্তু আমাদেরকে এখানে একটা কথা বুঝতে হবে যে আমি আমার পয়সায় ব্যানার তৈরি করে আমার রসুলকে ভালোবাসি বলার স্বাধীনতা আস্তে আস্তে হরণ হচ্ছে। এই অধিকারটা কেড়ে নিচ্ছে কারা? কাটছে যারা রাজ ক্ষমতার আসনে বসে আছে। তাহলে যখন রাজ ক্ষমতার জোরে আমার ধর্মীয় স্বাধীনতাকে, আমার সংবিধানের অধিকারকে খর্ব করা হয়, তখন তাদের বিরুদ্ধে লড়াই করার জন্য শুধু মাঠ ভর্তি করে হাজার হাজার প্রোগ্রাম করলে হবে না। মাঠ ভর্তি করে এটাও মাথায় রাখতে হবে যে পাওয়ারে তারা আমাদের ঘরে ধর্মীয় অধিকার থেকে বঞ্চনা করছে, ধর্মীয় অধিকার হরণ করছে, সংবিধানের অধিকার কেড়ে নিচ্ছে। আমাদের ঘরেও লোহা যেমন লোহা কাটে, তাদের প্রতিরোধ করার জন্য আমাদেরও ইমানদার, ন্যায়পরায়ণ, সংবিধান প্রেমিক, মানবতা প্রেমিক, স্বচ্ছ ভাবমূর্তিওয়ালা লিডার, নেতা বানাবার দরকার আছে না নাই? হাত তুলে সাক্ষী দেন আমার কথায় একমত আপনারা? একমত? যদি আজ আমাদের এই লিডার নেতা থাকতো, তাহলে আজকে এর জবাব, ইটের জবাব পাথর দিয়ে দেওয়া যেত। এটা আমাদেরকে ভাবতে হবে, নচেত আগামী দিন আরো আঘাত হবে। নিশ্চয়ই আপনারা জানেন কেন্দ্র সরকার সংখ্যাগরিষ্ঠতার জোর দেখিয়ে ওয়াকফ কালা কানুন তৈরি করেছে। এই ওয়াকফ কালা কানুন, তাতে এমন কিছু নিয়ম ধারা তারা করতে চাইছে, সেই জায়গায় আস্তে আস্তে আমাদের মসজিদ, আমাদের মাদ্রাসা, আমাদের ঈদগাহ, আমাদের কবরস্থান, যেটা হাজার হাজার বছর ধরে আমাদের দান করা সম্পদ, যেটা আগামী দিন আমাদের থাকবে না, যেগুলো দখল করে আদানি আম্বানি বড় বড় কোম্পানির হাতে তুলে দেওয়া হবে, তারা সেখানে মসজিদ মাদ্রাসাকে বইজাত দিয়ে ভেঙে, কবরস্থানকে প্লেন করে, খানকাকে প্লেন করে, এমন করে ঈদগাহকে ভেঙে সেখানে বড় বড় শপিং মল, বড় বড় বার, বড় বড় সিনেমা হল, তাদের ইনকামের জায়গা তৈরি করবে। আমি জানতে চাইছি, এটা কি আমার ধর্মের উপরে আঘাত নয়? তাহলে আজকে একজন ভারতবর্ষে দেশ আমাকে ধর্মীয় স্বাধীনতা দিয়েছে, এই দেশকে স্বাধীন আমরা সবাই মিলে করেছি। সেই দেশে ৭৯ বছর পরে কোন কেন্দ্রে সরকার আসবে, সে জোর করে আমাদের ধর্মীয় অধিকারকে, আমাদের মসজিদকে, আমাদের মাদ্রাসাকে, আমাদের খানকা কবরস্থানকে মিটিয়ে দিতে চাইবে। আর আমরা যদি এখনো না জাগি, না ভাবি, দুনিয়া তো আমাদের বরবাদ হবেই হবে। কিয়ামতের দিন আল্লাহর কাছেও জবাব এর দিতে হবে না? হবে না? আওয়াজ দিয়ে বলুন, দিতে হবে না? হবে না? তাই আপনাদেরকে জাগাচ্ছি, আপনারা জাগুন। কেন্দ্র সরকারের বিরুদ্ধে সে যেমন আইন করেছে, সুপ্রিম কোর্টে আইনি লড়াইও চলছে, আইনি লড়াই চলবে। তবে এখানে বলে দিই, মুসলমান যাদেরকে মাসিহা মনে করছেন, তারা আপনাদের হয়ে লড়াই করছে না, সেই লড়াই করছে যাকে মুসলমানের একদল গালি দেয়, সেই নবী বংশের আওলাদ নওশাদ সিদ্দিকী আজকে সুপ্রিম কোর্টে গিয়ে কেস করছে। সে আপনার আমার ওয়াকফ মসজিদ মাদ্রাসাকে বাঁচাবার জন্য লড়াই করছে, বিজেপির বিরুদ্ধে লড়াই করে কেস করছে, সুপ্রিম কোর্টে আজকে সে মামলা চালাচ্ছে। আমাদের মানবতা বলে তার সাথ দিয়ে, তার জন্য দোয়া করে, তাকে আরো শক্তিশালী করে তোলা, যাতে আগামী দিন এই বিজেপি নামক অপদার্থ আমাদের উপরে যখন নতুন কোন আইন কানুন করার চেষ্টা করবে, তখন আমরা যাতে এই সকল ব্যক্তিদের দ্বারা সুরক্ষিত থাকতে পারি, এটা আমাদের ভাবা দরকার আছে না নাই? হ্যাঁ, আমি একজন ধর্ম প্রচারক, আমি আহলে সুন্নাত ওয়াল জামাত একটা ধর্মীয় সংগঠন চালাই, আমি জলসা মাহফিল করি,
আপনি ইমাম, আপনি মাওলানা, আপনি মুফতি, আপনি বক্তা, ঠিক আছে আপনার জায়গায় আপনি থাকুন, কিন্তু আপনার মানবতা কে বলছে যে আপনার মসজিদকে বাঁচাবার জন্য লড়ছে তার পাশে সাথ দেওয়া দরকার? না যে বলবে মসজিদের পক্ষে কেউ দাঁড়ালে আমি তার সব থেকে বড় দুশ্মন হব তার সাথ দেওয়া দরকার? এটা মুসলিম সমাজের ভাবা দরকার আছে না নাই? এই জন্য আপনাদেরকে বুঝতে হবে, খুব ভালো করে বুঝুন, আইনটা যারা করছে তারা কোন ক্ষমতায় করছে। এক তো সংবিধান বিরোধী, আবার ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তম যে সম্প্রদায় মুসলমান, সেই মুসলিম সমাজের ধর্মীয় ভাবাবেগ মসজিদ, মাদ্রাসা, কবরস্থানের উপরে ডাইরেক্ট হস্তক্ষেপ করছে। কোন পাওয়ারে? রাজ পাওয়ারে। অতএব এই পাওয়ারকে রুখতে গেলে আমাদের রাজ পাওয়ারের কথা ভাবা দরকার আছে না নাই? এটা যখনই ভাবাই, এটা যখনই বুঝাই, আমার কওমের ঘরে কিছু ছেলে আছে, আমার সমাজের কিছু ভাই আছে যারা লেবাসে সুরাতে বাহ্যিক মুসলমান, কিন্তু তারা ভেতরে ভেতরে অনেক আগে ধর্ম ত্যাগ করে ইসলাম থেকে বেরিয়ে চলে গেছে। কিন্তু তাদেরকে এই যারা ইসলাম মিটাতে চায়, এরা বলেছে তোরা মুসলমান থেকেই থাক, তোরা নামাজ পড়, মসজিদে যা, মুসলমানদের সাথেই থাক, কিন্তু তোদেরকে আমরা পিছন থেকে প্রশাসনিক সহযোগিতা করব, আর্থিক সহযোগিতা করব, সব পাওয়ার দেব, তোদেরকে ক্ষমতায় সারিতে রাখবো, তোরা মুসলমানকে শুধু কন্ট্রোল করে রাখবি যাতে মুসলমান কি বলে ক্ষমতাশালী না হয়, মুসলমান যাতে নিজের লিডার না বানিয়ে ফেলে, মুসলমান যাতে এক না হয়ে যায়, এটা তোরা করবি। এরা সময় আসতে বাকি, দেখবেন সব ঝুপঝাপ করে লাভ মেরে ইসলাম ছেড়ে বেরিয়ে চলে যাবে। তখন আমাদের কি দশা হবে? আমি এটা গল্প বলছি না। এই স্টেজটা করেছে এমন এক জায়গায়, এটা ভুল স্টেজ করেছে। আমি এই সূর্যের তাপে এই দিকে তাকাতেই পাচ্ছি না। কথা বুঝে আসছে? একটুখানি এরম লম্বা লম্বা করতে হয়, নাই একটু কেরাচে করতে হয়। যাই হোক, তো ভাই আপনাদের অসুবিধা হচ্ছে নাকি? আজকের এই লড়াইটা কিসের? এখানে কোন রাজনীতির মিটিং এটা নয়, কিন্তু বড় দুঃখের বিষয় রাজনীতির বিরুদ্ধে আমাদেরকে বলতে বাধ্য হচ্ছে। কেন? রাজনেতারা তারা লোকেদের রুজি রুটি, চাকরি, কারবার, পড়াশোনার কথা ছেড়ে দিয়ে তারা ক্ষমতার জোরে আমার ইসলামকে মিটাতে চাইছে, তারা ক্ষমতার জোরে আমার মসজিদকে মিটাতে চাইছে, ক্ষমতার জোরে আমার কবরস্থানকে মিটাতে চাইছে, ক্ষমতার জোরে আমার আল্লাহর সামনে গুস্তাখি করছে। এই বাংলাতে ব্যারাকপুরের ভাটপাড়াতে এক মানবরূপী পশু বেরিয়েছে, এ আর এক জাহান্নামের কুকুর। আপনারা দেখেছেন তো নাকি? এ আর একটা জাহান্নামের কুকুর। ও বলছে কি ইসলামে নাকি রেপ করা কোনো পাপের বিষয় নয়, ইসলাম নাকি রেপ করাকে খারাপ বলেনি। বলুন, আপনি পাপী, আমি পাপী, আমি ইসলাম ঠিকভাবে মেনে চলতে পারিনি, আপনি মেনে চলতে পারেননি, এটা আমাদের ভুল। কিন্তু আমার ধর্মের উপরে এত বড় মিথ্যা কেউ ইলজাম দেবে, এটা কি মেনে নেওয়া যায়? বলুন আপনাদের বিবেকে, যে ইসলাম নারীদের রেপ তো দূরের কথা, কেউ যদি ধর্ষণ করে, কেউ যদি জেনা করে, রেপ মানে জেনা করে, তারপরও তাকে গলা পর্যন্ত পুঁতে পাথর নিক্ষেপ করার কথা আছে। তাহলে সেই ইসলামে কি রেপ করা ভালো কাজ? জোরে বলেন। তাহলে আজকে এত বড় আঘাত দেওয়া হলো, তথাকথিত মুসলিম নেতাগুলো কোথায়? তথাকথিত মুসলিম রাজনীতির নেতাগুলো কোথায়? আর আমার বাংলার যিনি মুখ্যমন্ত্রী, তিনি বলেছিল বিজেপিকে রুখতে আমাকে সাথ দাও, বিজেপির হাত থেকে পুরো দেশে আপনাদেরকে বাঁচাবো। বলেছে হ্যাঁ কিনা? জোরে বলেন, বলেছে হ্যাঁ কিনা? কলকাতার রেল রোডে গিয়ে ঈদের নামাজে বলেছে, মনে পড়ছে? তাহলে আজকে আমার প্রশ্ন, বাংলার মুখ্যমন্ত্রীকে মুসলমানরা ভোট দিল বিজেপির হাত থেকে রক্ষা করবে বলে, আজকে সেই বিজেপির একজন নেতা অর্জুন সিং
তার নাম, সে বলছে ইসলামে নাকি পাপ করা কোনো, রেপ করা কোনো খারাপ কাজ নয়। তার বিরুদ্ধে হাজার হাজার কেস হলো পশ্চিম বাংলা সরকারের, এবং মমতা পুলিশ মন্ত্রী হবার পরেও এখনো অর্জুন সিং অ্যারেস্ট হচ্ছে না কেন? এ বিষয়ে প্রশ্ন করার দরকার আছে না নাই? আছে না নাই? এই প্রশ্ন করাতে কোন টিএমসির যদি মুসলিম নামদারি নেতা সে যদি বলে আব্বাস সিদ্দিকী ভুল বলছে, আমি তার বিষয়ে দুটো কথা বলবো, হয় ওর গুড়াই গন্ডগোল আছে, আর নয় মুসলিম ঘরে জন্ম হয়ে এখন বেঈমান হয়ে গেছে। এ কথাটা কি বলা ভুল হলো? কেন তুই যদি ইসলামেরই হোস, তোর হাতে তো পাওয়ার আছে, তোর তো উচিত মমতাকে চিঠি করা যে আমি আপনার দলের একজন সক্রিয় কর্মী, আমি আপনার দলের একজন নেতা, আমি আপনার দলের জন্য লড়ছি, আপনার দলের জন্য মারপিট করছি, আপনার দলের জন্য মুসলিম ভাইকে কেস দিচ্ছি, আপনার দলের জন্য মুসলমানদেরকে মারছি, সব করছি। আজকে অর্জুন সিং যার বিরুদ্ধে টিএমসি বলছে আমি বিজেপির বিরুদ্ধে, তাহলে এই যে সুযোগ, সংবিধান বিরোধী একটা কথা বলেছে, ইসলাম বিরোধী একটা কথা বলেছে, সমাজে দাঙ্গা শুরু হবে, এত যখন কেস করেছে ওকে জেলে ভরে রেখে দেওয়ার সুযোগ, ওকে জেলে ভরা দরকার আছে না নাই? কিন্তু ভরছে কি? জোরে বলুন, ভরছে না। ভরবে কাকে? নিরীহ গরিব মানুষদের ঘরে, দুর্বল অসহায়দের ঘরে। আজকে বলুন, আমি আপনি পাপী গুনাহগার মানছি, কিন্তু ইসলামকে কেউ মিটিয়ে দেবে আমরা মেনে নিতে পারবো? আওয়াজ চাইছি, মেনে নিতে পারবো? হাত তুলে সাক্ষী দেন, মেনে নিতে পারবো? হাতটা তুলে রাখেন, মেনে নিতে পারবো? একে অপরের পাশে দেখুন কেউ হাত তুলতে বাকি আছে কিনা, কেন আমাদের মধ্যে কোনো মুনাফেক আছে কিনা দেখা দরকার আছে। কেউ মেনে নিতে পারবো? মেনে নিতে পারবো? তাহলে আজ আপনাদেরকে জিজ্ঞেস করছি, এই জায়গায় যদি আব্বাস সিদ্দিকী বলে যে টাকার ইপিট আর উপিট, যার নাম টাকার ইপিট আর উপিট, যে টিএমসি সেই বিজেপি, যে বিজেপি সেই টিএমসি, শুধু দুটো পরিবার, একই পরিবার, জার্সি দুটো আলাদা, নাম দুটো আলাদা, মানুষকে বোকা বানাবার জন্যে একই বাজারে দুটো দোকান, একটা ভেজ একটা নন ভেজ, মালিক একটা নাগপুরে বসে আছে। অতএব যে খদ্দের ভেজ খায় ভেজের দোকানে যাবে, ইনকাম যা হবে নাগপুরে যাবে। যে লোক নন ভেজ খায় সে নন ভেজের দোকানে যাবে, নন ভেজ নেবে, কিন্তু ইনকাম সন্ধ্যের পরে মালিকের কাছে যাবে। অতএব অন্য রাজ্যে বিজেপি যা করছে আমার রাজ্যে টিএমসি তাই করছে। অন্য রাজ্যে বিজেপি শাসিত রাজ্যে থানার মধ্যে পুলিশ দিয়ে মুসলিম যুবকদের পিটিয়ে মারা হচ্ছে, আমার রাজ্যে বারাইপুরেতে একদিনেতে দুটো মুসলিম ছেলেকে থানার মধ্যে পুলিশ দিয়ে পিটিয়ে মারা হয়েছে। অন্য রাজ্যে মব লিঞ্চিং এর নামে মুসলমান পিটানো হয়, আমার রাজ্যে বাঁকুড়াতে গোরক্ষকের নামে মব লিঞ্চিং এর নামে তাদের পিটিয়ে মারা হয়। আমার কলকাতায় রিকশাওয়ালা গরিব মুসলমান তাকে মব লিঞ্চিং করে পিটানো হয়। অন্য রাজ্যে হিজাব বোরখা পরার জন্য তাকে বেউজ্জুদি করা হয়, আমার রাজ্যে হিজাব পরে স্কুলে যাওয়ার জন্য সেই ছাত্রীকে স্কুল থেকে বার করা হয়। অন্য রাজ্যে বোল্ডুজার দিয়ে মসজিদ মাদ্রাসা ভাঙা হয়, আমার রাজ্যে বোল্ডুজার দিয়ে দুর্গাপুরে মাদ্রাসা ভাঙা হয়। অন্য রাজ্যে যা হচ্ছে আমার রাজ্যে তাই হচ্ছে। অন্য রাজ্যে বিজেপি অমুসলিমকে দিয়ে মুসলমানকে মারছে, আমার রাজ্যে টিএমসি মুনাফেক মুসলমানদের দিয়ে মুমিন মুসলমানকে মারছে। এতে আপনারা একমত না আলাদা? হাত তুলে বলেন একমত না আলাদা? একমত না আলাদা? আব্বাস সিদ্দিকী যে কথাগুলো বলছে সত্য না মিথ্যা? সাক্ষী দেন, সত্য না মিথ্যা? তাহলে এই জায়গায় দাঁড়িয়ে থেকে আমার কওমের ভাইদের বাঁচাবার জন্য একজন ধর্মগুরু হিসাবে আমার ভাবা দরকার আছে না নাই? আমি একজন ধর্মগুরু হিসাবে আমার কওমকে সজাগ করার জাগাবার দরকার আছে না নাই?
এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাত বিভিন্ন জায়গায় কাজ করছে, বিভিন্ন জায়গায় প্রচার করছে, জাগো আমার জাতি, জাগো আমার কওম, ভাবো বোঝো। আগে দেখেছিলাম মুখ আলাদা, এখন দেখছি মুখ আলাদা। আজ আমরা বড় দুঃখ লাগে, এই বাংলার বুকে আমার রাজ্য সরকার কি বলছে, রাস্তার পথচারী কুকুরের বাচ্চাকে মিড ডে মিল দেওয়া হবে, মুসলমানের বাচ্চা মাদ্রাসায় পড়ে ওদেরকে মিড ডে মিল দেওয়া হবে না। শুনেছেন আপনারা? কথা বলুন, আমার সাথে একমত তো নাকি? তাহলে আমার রাজ্য সরকারের নজরে পথচারী কুকুরের বাচ্চা থেকেও মুসলমানের বাচ্চা ভালো না খারাপ? তাহলে যে মুসলমানের বাচ্চাকে পথচারী কুকুরের থেকে রাজ্য সরকার খারাপ নজরে দেখে, যে পথচারী কুকুরের বাচ্চাকে মিড ডে মিল দেবো, মাদ্রাসার বাচ্চাদের মিড ডে মিল দেবো না, তাহলে সেই সরকারকে তো আমাদেরও ভাবানো দরকার যে আমরা তোকে টিকিয়ে রেখেছি বলে তোর ভাইপোর গাড়ি বাড়ি হচ্ছে, আমরা সরে গেছি বলে বামফ্রন্ট উড়ে গিয়েছিল, আমরা ছিলাম বামফ্রন্ট ছিল, আমরা সরব তুইও চলে যাবি, এটা দেখানো দরকার আছে না নাই? এটা তো আমাদের দায়িত্ব। একজন বাপ হিসাবে আমার ছেলেটা কি করে চাকরি পাবে, শিক্ষা পাবে, ভালোভাবে বাঁচবে, মাথা তুলে ধর্ম পালন করবে, এটা আমাদের ভাবা দরকার আছে না নয়? সরকারের কি কাজ মন্দির করা না মসজিদ করা? কোনো কিছু কাজ নয়। সরকারের কাজ চারটে জিনিস নাগরিককে দিতেই হবে: শিক্ষা, স্বাস্থ্য, কর্মস্থান, বাসস্থান। সরকারকে দিতেই হবে, এটা সংবিধানের রুলস। শিক্ষা, স্বাস্থ্য, কর্মস্থান, বাসস্থান। বলুন, সরকার আমাদেরকে শিক্ষা দিচ্ছে? 25,000-এর উপরে স্কুল বাংলায় বন্ধ, উত্তরপ্রদেশেও বন্ধ, আসামেও বন্ধ, গুজরাটেও বন্ধ। ওখানে বিজেপি বন্ধ করছে, অর্থাৎ আরএসএস এর ইশারায়, আর এখানে মমতা বন্ধ করছে আরএসএস এর ইশারায়। আর বাংলায় আরএসএস এর স্কুল খোলা হচ্ছে, সেখানে প্রকাশ্য অস্ত্র ট্রেনিং দেওয়া হচ্ছে। আর এই পাশে পূর্ব মেদিনীপুরে আর এক কমনাল ভূত বেরিয়েছে, কিছুদিন আগে ইফতার করতো মুসলমানের সাথে, এখন কমনাল হয়ে গেছে। ও দিন রাত ধরে মুসলমানকে গাল দিচ্ছে, জিহাদি বলছে, রোহিঙ্গা বলছে, আর ওকে পাহারা দিচ্ছে কে? রাজ্য সরকারের পুলিশ। তার মানে তুই যা, মুসলমানদের গাল দে, ভয় দেখা, আর আমি বলবো আমার থেকে সরে গেলে ভোট ভাগ হলে বিজেপি চলে আসবে। অতএব মুসলমান আমার কোলে ফিরিতে থাকবে, আর আমি থাকবো দাদা যা কাজ করছে আরএসএস এর ইশারায়, আমি সেই কাজটাই তো করে দেবো। শোনেন, পশ্চিম বাংলাতে বিজেপির লক্ষ্য নাই। যদি পশ্চিম বাংলায় বিজেপির লক্ষ্য থাকতো, একটা কথা শুধু মাথায় ঢোকেন, পশ্চিম বাংলায় বাঙালি থাকে না অবাঙালি? জোরে বলুন। তাহলে বিজেপি কখনো বাঙালিদের ঘরে গাল দিত? বাঙালিদের ঘরে উড়িষ্যায় মারত? বাঙালিদের উপর জুলুম করত? তার মানে কি বিজেপি টিএমসি কে ক্ষমতায় আনার জন্য এই অফারগুলো করে দিচ্ছে? কথা বুঝে আসছে? কেন অন্য কেউ যদি এসে যায় তাহলে কিন্তু আরএসএস এর ঘটি এই বাংলায় ছিল না, থাকবে না। বিগত দিন তো বামও ছিল, কংগ্রেস ছিল, তারা অনেক ভুল করেছে, অস্বীকার করব না আমি। কেন? একজন আমাকে সত্য কথা বলতে হবে, কিন্তু এটা স্বীকার করতে হবে বাম কংগ্রেসের আমলে এই বাংলায় কিন্তু বিজেপিকে দেখা যায় না। ঠিক না বেঠিক? ওই গুজরাটিদের ঘরের রাস্তা তো আপনি দেখিয়েছেন, ওরাই বাংলার রাস্তা চিনত কি করে? আপনি তো দেখিয়েছেন। 1998 সালে অটল বিহারী বাজপেয়ীর হাত ধরে দল তৈরি করলেন, অটল বিহারী বাজপেয়ী অর্থ দিলেন, আস্তে আস্তে রেলমন্ত্রী হলেন, কয়লা মন্ত্রী হলেন, যোগ সাজ করে আস্তে আস্তে বাংলায় আপনি ওই বিজেপিকে আস্তে আস্তে এনেছেন। আনন্দবাজার পত্রিকার একটা ফ্রন্ট পেজে খবর বেরিয়েছে,
মমতা ব্যানার্জি বলছে বিজেপিকে ফন্ডে এনে লড়বো। কেন বিজেপি যদি বিরোধী দল থাকে তাহলে মুসলমানকে যতই মারো, যতই জুলুম করো, যতই অত্যাচার করো, মুসলমান যেই আমার কোল থেকে নামবে আমি হুম্বুরির মা দেখাবো। হুম্বুরি মা দেখেছেন তো নাকি? ছোটবেলায় বাচ্চা ঘুমোতে না চাইলে মায়ের কোল থেকে নেবে গেলেই অমনি বলে ছেলে ধরা হুম্বুরির মা আসবে। কে হুম্বুরির মা? তারই ঘরের কেউ একজন বড় ক্যাতা বা কিছু চাদর জড়িয়েছে, ভয় দেখাতো, করে ভয় দেখাতো, আর বাচ্চা ভয়েতেই মায়ের কোলে উঠে পড়তো। তো মমতা বিজেপিকে হুম্বুরির মা বানিয়েছে। যেই আমরা নাপতে যাই, যেই আমরা কিছু বলি, অমনি বলে ওই দেখো হুম্বুরির মা এসছে, অমনি হেলিকপ্টারে করে চলে এলো। কে টাকলা আসছে, কে মোটা আসছে, কে রুগা আসছে, কে দুবলা আসছে, তারা এসে বলছে তাড়িয়ে দেবো, মেরে দেবো, কেটে দেবো, হ্যান করবো, ত্যান করবো। কিচ্ছু না, শুধু ভয় দেখাচ্ছে যাতে আমরা অন্য কারো কোলে না চলে যাই। অন্য কারো কোলে চলে গেলে এই বাংলায় আরএসএস এর হুকুম চলবে না। কথা মাথায় ঢুকছে? আর বাংলা অন্য রাজ্যের মতো নয়। বাংলায় 35 থেকে 40% মুসলমান। যদি মুসলমান বাংলার তকদির নিয়ন্ত্রণের ওসিলা যদি না হয়, তাহলে মুসলমানকে সবাই জামাই আদর করে কেন? কিন্তু দুঃখের বিষয়, আমরা নিজেদের ঘরে নিজেরা নুন না বানিয়ে তেজপাতা বানিয়ে দিয়েছি। আরে নুন বানাও। নুন কথাটা শুনতে খারাপ লাগতে পারে, কিন্তু নুন বেশি নিলেও বিপদ, না নিলেও বিপদ। নুন হোক আর তেজপাতা ইউজ করবে আর ফেলে দেবে, আমাদেরকে সেটা করছে। এখন আমি সংক্ষেপ করব, কেন যেতে হবে, আপনাদের অসুবিধা হচ্ছে না তো? শেষ একটা বিষয় শুধু বলে যাব, SIR বিষয়টা কি? SIR বিষয়টা কি? অ্যাকচুয়ালি ভারতবর্ষের আগে 12 বার 13 বার SIR হয়েছে। নির্বাচন কমিশনরা বলছে 8 বার হয়েছে। আমি এটা ধরেই চলছি। SIR দেশের জন্য হওয়া ভালো, কিন্তু বর্তমান যে SIR হচ্ছে, এই SIRটা হলো রাজনীতির SIR। এটা আমাদের জন্য বড় ভয়ঙ্কর, দেশের জন্য ভয়ঙ্কর। এ থেকে আমাদের সবাইকে সজাগ হওয়া দরকার আছে না নাই? কিন্তু আমি আপনাদেরকে প্রশ্ন করব, এই রাজ্য সরকার কি বলেছিল? আমি বেঁচে থাকতে SIR হতে, জোরে বলুন, হতে। SIR শুরু হয়েছে না হয়নি? তাহলে রাজ্য সরকার আজকে বলুক সে বেঁচে আছে না মরে গেছে? তাহলে আজকে SIR হলো কেন? এই কৈফিয়ত দেওয়া দরকার আছে না নাই? অথচ আমার ভারতবর্ষে অনেক রাজ্যে তারা তাদের বিধানসভাতে বিল পাস করে SIR কে তাদের রাজ্যে রুখে দিয়েছে। আজকে মুসলমান আমরা রাজ্য সরকারকে 215টার উপরে MLA দিলাম, তারাও তো বিধানসভায় বিল পাস করতে পারত যে আমার বাংলায় SIR আমরা চাই না, এই বিল করা দরকার ছিল না, ছিল না। কিন্তু বাইরে বলছে SIR হতে দেব না, যদি হয় লড়াই করব, একটা নাম বাদ গেলে ছাড়বো না। উপরন্তু 221 কোটি টাকা SIR যাতে হয় রাজ্য সরকার খরচ করছে। আমি যে কথাগুলো বলছি রেকর্ড হচ্ছে না হয়নি? অতএব হুচুকে বাঙালির মতো লাফালে হবে না। তোমার মধ্যে যাররা পরিমাণ যদি ইনসানিয়াত থাকে, তুমি যদি ইসলামের ঘরের সন্তান হও, তাহলে এই কথাকে যাচাই বাছাই করো, করে আব্বাস সিদ্দিকীর বিরোধী করো। তাহলে 221 কোটি টাকা SIR যাতে হয়, এর জন্য রাজ্য সরকার বাজেট করেছে। আর 90,000-এর কাছাকাছি লোক যাতে অফিসার SIR দ্রুত করতে পারে, এই অফিসার রাজ্য সরকার নির্বাচন কমিশনারকে দিয়েছে 90,000-এর ওপরে। তাহলে বলুন, রাজ্য সরকার SIR এর পক্ষে না বিরুদ্ধে? জোরে বলুন। কিন্তু এরপরও আপনাদেরকে বলে যাব, আপনারা ঘাবড়ে গিয়ে ভুল পদক্ষেপ নেবেন না। কাগজপত্র জড়ো করুন, কারণ আপনাদের ভোটেই যদি 21-এ কেউ সরকার হতে পারে, আপনাদের ভোটেই যদি 24-এ কেউ MP হতে পারে, আপনাদের ভোটেই যদি কেউ প্রধান হতে পারে, তাহলে আজ আপনাকে বাদ দেবে সেই MLA MP মন্ত্রী প্রধান করে আমাদের ধরা দরকার আছে না নয়?
তাই ঘাবড়ে গিয়ে কোনো ভুল পদক্ষেপ নেবেন না। কাগজ জোগাড় করুন। আর নামের একটু একটু ভুলের জন্য অনেকে টেনশন করছে, খবরদার টেনশন করবেন না। বিশ্বাস যদি রাখেন তাহলে একটা কথা বলবো, চোখ কান খুলে রাখুন, কাগজ তৈরি রাখুন, নিজের জমি জায়গা পরিচয়পত্র যা আছে রেডি রাখুন। এতটুকু মনে রাখবেন, এই দেশ মোদি অমিত শাহ কারো বাবাকালী সম্পত্তি নয়। যদি কারোর উপরে জুলুম হয়, আমরা পাবলিক যারা দেশকে বিজয় করেছি, আমাদের পূর্বপুরুষদের অবদান আছে। আমরা সংগঠিত ঐক্য হয়ে রাজনীতির বাইরে গিয়ে জনগণ ভারতবাসী এক হয়ে যেভাবে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই হয়েছে, আবার লড়াই আমরা করব। রাজি আছেন? যদি রাজি থাকেন উঠে দাঁড়ান, রাজি থাকেন উঠে দাঁড়ান, রাজি থাকেন উঠে দাঁড়ান। কিন্তু মনে রাখবেন, একটা লোক যদি জুলুম হয়, এর জন্য বিজেপি যেমন দোষী, রাজ্য সরকারও দোষী। কেন তুমি 90,000 অফিসার দিলে? কেন তুমি 2,221 কোটি টাকা এসআইআর এর জন্য খরচ করছো? তাই বিজেপিও দোষী, রাজ্য সরকারও দোষী। আমার এই কথাতে কারা একমত একটু হাত তুলে সাক্ষী দেবেন। একমত আপনারা? একমত আপনারা? একমত আপনারা? তাহলে কতবার আন্দোলন করবেন? আন্দোলনের পাশাপাশি নিজেদের বাচ্চার ভবিষ্যতের জন্য মজবুত খুঁটি তৈরি করা দরকার আছে না নাই? রাস্তা দিয়ে যাচ্ছেন, একটা কথা শুনে যান। রাস্তা দিয়ে যাচ্ছেন, কুকুর ঘেউ ঘেউ করছে, শুনছেন তো? যদি হাতে একটা লাঠি থাকে, ঘেউ ঘেউ করবে? জোরে বলেন। খালি হাতে আছি বলে এতিম বাচ্চাকে সবাই যেমন লুটে যায়, আমাদের কেউ নেই বলে যে যা খুশি করে যাচ্ছে। সবে একটা লাঠি হয়েছে, এরকম যদি গোটা 30-40 লাঠি থাকে, তাহলে লড়াইটা বাড়বে না কমবে? জোরে বলেন, বাড়বে না কমবে? আর একটা শেষ উদাহরণ দিচ্ছি, খুব ভালো করে শুনবেন। ধৈর্য আছে? 2 মিনিট ধৈর্য আছে? হাত তুলে বলুন শুনতে চান? শুনতে চান? মন দিয়ে শোনেন, মা বোনেরাও শুনবেন। 1000 টাকায় বাচ্চার ভবিষ্যৎ বিক্রি করে দিয়েছেন মায়েরা। চাকরি বাকরি শিক্ষা পড়াশোনা শেষ। ভুল করেছেন মা, সময় এখনো আছে, যদি মনে হয় পরিবর্তন হন। শোনেন মন দিয়ে। একটা কুকুর একটা খরগোশকে তাড়া করেছে। খরগোশ ছুটছে, কুকুরও ছুটছে, খরগোশ ছুটছে, কুকুরও ছুটছে। লাস্টে কুকুর হাঁপিয়ে গেছে। হাঁপিয়ে গিয়ে খরগোশকে বলছে, খরগোশ তোকে খাবো না, কিন্তু তোর সাথে একটা কথা আছে। কি কথা? বলছে, আমার ঠ্যাং এত বড় বড়, তোর ঠ্যাং এত ছোট ছোট, তারপরেও তোকে ধরতে পারিনি। কি ব্যাপার বলতে কি? খরগোশ বলছে, মন দিয়ে শুনবেন। খরগোশ বলছে, আমি ছুটি নিজের বাঁচার জন্যে, আর তুই ছুটিস মালিকেরকে খুশি করার জন্য। তুই ছুটিস মালিককে খুশি করার জন্য, আর আমি ছুটি নিজে বাঁচার জন্যে। আপনাদের বলবো, ছোট পা হতে পারে, ছোট দল হতে পারে, নিজের জন্য ছুটুন। যদি নিজের জন্য ছুটতে না পারেন, বড় পাওয়ালা কুকুরের মতো ছুটে লাভ নাই। সারা জীবন ছুটো, ধরতে পারবেন না আপনি কাউকে। অতএব নিজের পায়ে দাঁড়ান, নিজের কথা ভাবুন। মনে রাখবেন, লোহা না হলে লোহা কাটা যায় না, মুফতি না হলে মুফতির বিরুদ্ধে ফতোয়া দেওয়া যায় না, পীর না হলে পীরের বিরুদ্ধে কথা বলা যায় না, আম সমাজ খাবে না। আপনাদেরকে বলবো, কতবার আন্দোলন করবেন? কখনো বোরখা নিয়ে, কখনো 3 তালাক নিয়ে, কখনো ইউসি ইউনিফর্ম সিভিল কোড নিয়ে, কখনো আমার শরীয়ত আইনের উপরে, কখনো এক নোংরা মেয়ে আম্মাদ আয়েশা হুজুরের বিরুদ্ধে, কখনো আই লাভ মুহাম্মদ রাসূল নিয়ে, কখনো এমন করে দেখা যায় 3 তালাক নিয়ে, কখনো দেখা যাচ্ছে আমার আল্লাহর দ্বীন সম্বন্ধে রেপ করা নাকি পাপ নয় বলছে। আবার তোমার হাওড়া জেলার আমতার বিধায়ক নির্মল মাঝি মমতাকে বলছে আমাদের আল্লাহ। আর কত সহ্য করবে? এই সব কিছুর পিছনে একটাই কারণ, আমাদের হাতে ক্ষমতা নয়, আমাদের হাতে লাঠি নয়। তাই এরা ঘেউ ঘেউ করে যা খুশি বলে যাচ্ছে। অতএব নিজেদের পাওয়ার তৈরি করা দরকার আছে না নাই? আছে না নাই? আহলে সুন্নাত ওয়াল জামাত মনে করে
আমরা দেশকে বাঁচাবার স্বার্থে, জাতিকে বাঁচাবার স্বার্থে, সর্বধর্মের মানুষের বাঁচাবার স্বার্থে আমরা ইনসাফ পরায়ণ, ন্যায় পরায়ণ, মানব প্রেমিক, সংবিধান প্রেমিক এমন লোকের পাশে আমরা দাঁড়াবো এবং তার সাথে দাঁড়াবো যে আমাদেরকে পার্টিসিপেট করবে, ভাগ দেবে। আমি একটা কথা বলেছিলাম, আপনাদের কাছে এসেছে কি জানি না, যে আব্বাস সিদ্দিকী বলেছে টিএমসি কে ভোট দিয়া নাকি হারাম। আপনারা শুনেছেন? কারা কারা শুনেছেন একটু হাত তুলে দেখান। এই কথাটা একটু বিস্তারিত বলবো খুলে, ধৈর্য আছে? অ্যাকচুয়ালি বলেছিলাম কি জানেন, আল্লাহ রসুল হাদিস পাকের মধ্যে বলেছে, উলামা ভাইরাও আছে, অন্যায় দেখলে হাত দিয়ে রোখো, অন্যায় দেখলে হাত দিয়ে রোখো। যদি হাতে না পারো মুখ দিয়ে প্রতিবাদ করো, যদি মুখে না পারো অন্তর থেকে ঘৃণা করো। এই তিনটে যার মধ্যে নেই, রসুল বলছে তার মধ্যে ঈমান নেই। অর্থাৎ অন্যায় দেখেছে হাত দিয়ে রুকেছে, এ ক্যাটাগরির ঈমান। অন্যায় দেখেছে হাত দিয়ে রুকার ক্ষমতা নেই, মুখ দিয়ে প্রতিবাদ করেছে, সেকেন্ড ক্লাসের ঈমান। মুখ দিয়ে প্রতিবাদ করার ক্ষমতা নেই, অন্তর থেকে ঘৃণা করেছে। ঈমান আছে কিন্তু ঈমানের একদম শেষ স্তর। এরপরেও যদি কেউ অন্যায় দেখে ঘৃণা না করে অন্যায়ের সাথ দেয় এবং সেই অন্যায়টা ইসলামকে মিটাতে চায়, তার মধ্যে ঈমান আছে। জোরে বলুন। আজকে কেন্দ্রের অপদার্থ সরকার সংখ্যাগরিষ্ঠতা দেখিয়ে ওয়াকফ কালা কানুন তৈরি করে আমার মসজিদ মাদ্রাসা কবরস্থান মিটাতে চাইবে। রাসূলুল্লাহর হাদিস অনুযায়ী ওর বিরুদ্ধে হাত দিয়ে লড়ো। হাতে যদি ক্ষমতা না থাকে মুখ দিয়ে প্রতিবাদ করো, মুখে যদি প্রতিবাদ করে ক্ষমতা না থাকে অন্তর থেকে ঘৃণা করো। কিন্তু একটা মুসলমানের ঘরের ছেলে, সে দাবি করে আমি ইসলামের ঘরের ছেলে, ওর বিরুদ্ধে হাত দিয়ে লড়লো না, মুখে প্রতিবাদ করলো না, অন্তর থেকে ঘৃণা করলো না, উপরন্তকে ভোট দিল, দিয়ে বিজেপিকে সাপোর্ট করলো, শক্তিশালী করলো, তাহলে কি তার মধ্যে ঈমান থাকতে পারে? জোরে বলেন। এই কথাটা আমি প্রথম বলেছি। আর তারপরে বলেছি কি, যখন ওই বিজেপির বিরুদ্ধে বাংলায় আন্দোলন হচ্ছে, মমতা ব্যানার্জি বলেছে দিল্লি চলে যাও, এখানে নয়। যদি কেউ আন্দোলন করো তাহলে আমি সব থেকে বড় দুশ্মন হব। ঠিক ব্যাপারটা কেমন জানেন? বিজেপি মসজিদ ভাঙছে আর আমি বলছি ভাঙা যাবে না, আর মমতা বলছে একে রুখতে যাওয়া যাবে না, রুখলে সব থেকে বড় দুশ্মন আমার হব। তাহলে মমতা কি মসজিদের বন্ধু না দুশ্মন? তাহলে অন্যায় দেখলে হাত দিয়ে রুখতে হবে না, হবে না? মুখ দিয়ে প্রতিবাদ করতে হবে না, হবে না? অন্তর থেকে ঘৃণা করতে হবে না, হবে না? তা না করে যদি কোনো মুসলমান এই মমতাকে ভোট দেয়, তার ঈমান থাকতে পারে না। চলে আসে একটা শেষ কথা বলি, কোরআন মিটে যাবে, আমার উন্নতি মিটবে না, এই কথাটা বা এই আকীদাটা ন্যায় না অন্যায়? এবারে বলো, এই আকীদাটা কেউ বললো তুমি তার হাত দিয়ে রুকা দরকার আছে না নাই? যদি হাত দিয়ে রুখতে না পারো মুখ দিয়ে প্রতিবাদ, তাও যদি না পারো অন্তর থেকে ঘৃণা, তা না করে কোরআন যে মিটে যাবার কথা বলে, তুমি তাকে যদি সাপোর্ট করো, ভোট দাও, তোমার ঈমান আছে? সাপোর্ট মানে কি? ভোট মানে কি? তাকে অ্যাকসেপ্ট করলাম, অর্থাৎ যে কোরআন মিটে যাবে তাকে অ্যাকসেপ্ট করেছি। যে কোরআন মিটাতে চায় তাকে অ্যাকসেপ্ট করলে ঈমান থাকে না। এটা আব্বাস সিদ্দিকী বলেছে। বলার পরে এটাও বলেছি, যদি মমতা চায় যে আমার ভুল হয়ে গেছে ভাই, এগুলো বলা আমার উচিত হয়নি, আমি অ্যাকচুয়ালি কোরআনের বিষয়ে বলতে গেছিলাম এক, হয়ে গেছে এক, আমি বলতে গিয়েছিলাম যে দিল্লি যাও, এটা আমার বলা উচিত হয়নি, তোমরা বাংলায় আন্দোলন করো, রাস্তাঘাট জাম করো না, ক্ষমা যদি তাই ভিন্ন বিষয়। যদি ক্ষমা না চায়, মুসলমানকে জিজ্ঞেস করছি বিজেপিকে ভোট দেওয়া যাবে? হাত তুলে সাক্ষী দেন, বিজেপিকে ভোট দেওয়া যাবে? যারা হাত তুলছেন না তার মানে দিল থেকে চাইছেন নাকি বিজেপিকে ভোট দেওয়া যাবে? কোন মুসলমানের বেটা দিতে পারে, কোন ইমানদার দিতে পারে? দিলে তার ঈমান থাকবে না। আমি ফতোয়া দিয়ে যাচ্ছি, যদি দম থেকে তোমার উলামাকে লাগাও না, আমি আছি তো, কেন হবে না? সে দেশের দুশ্মন, ইসলামের দুশ্মন। ঠিক তেমনি টিএমসি যদি ক্ষমা না চাই মমতাই কথা কোনো বলার দরুন, একেও ভোট দিলে ঈমান থাকবে না। বলুন দেওয়া যাবে? দেওয়া যাবে? এইটাই তো আব্বাস সিদ্দিকীর বক্তব্য। এখন আমার কোনো যদি মুসলিম দাবিদার মুনাফেক ভাই বলে তুমি যা করলে আমার তো খাওয়া বন্ধ হয়ে যাবে, তোর পেটে জাহান্নামের আগুন ঢুকাক আল্লাহ, তোর হারামের পেটের জন্য আমার মসজিদ মাদ্রাসা শেষ করে দিবি? হ্যাঁ, ওকে বল ক্ষমা চাইতে মমতাকে।
কি ক্ষমা চাওয়া দরকার আছে না? ক্ষমা চাইলে ভিন্ন বিষয়, ক্ষমা না চাওয়া পর্যন্ত কোন মুসলমানের বেটা যদি একে ভোট দেয়, ঈমান থাকবে না, থাকবে না, থাকবে না, ছেড়ে দিয়ে গেলাম। তোমার কাছে প্রশাসনের পাওয়ার, গায়ের জোর দেখানোর বিষয়টা আলাদা। ফেরাউনের জোর অনেক ছিল, মিটিয়ে দিয়েছে আল্লাহ। নমরুদের জোর ছিল অনেক, মিটিয়ে দিয়েছে আল্লাহ। তো যা কার কথা নয়, আমার শেষ কথা, আপনারা আমার সাথে আছেন তো? আমি যদি ব্রিগেড ডাকি, গাঁটের পয়সা খরচ করে যাবেন? হাত লম্বা করে তুলুন। যাবেন? তবে 2 বছর 21-এ অগ্রাণ নলেজ সিটিতে প্রোগ্রাম হয়নি। আমি চাইছি 21-এ অগ্রাণ আগে প্রোগ্রামটা ওখানে হোক, তারপরে ব্রিগেডে আবার করব। তাই 21-এ অগ্রাণ নলেজ সিটিতে কি যাবেন না? হাত তুলে বলুন, যাবেন না? কথা ঠিক তো নাকি? আল্লাহ আপনাদের সুস্থ ভালো রাখো। সকলে আস্তে আস্তে যাবেন। ছোট্ট একটু দোয়া হবে। আমাদের এই সালাম এক কলি কি বলে দোয়া হবে। কোথায় গেল? এই আমাদের মহাসব আসছেন, একটু দোয়া করতেন, একটু ছোট্ট দোয়া হবে। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আয় আল্লাহ, এতগুলো মানুষ আপনার শাহী দরবারে আমরা হাত তুলেছি আল্লাহ, আমাদের সকলের ঈমান আমালকে মজবুতি করে দিন আল্লাহ। আমাদের জীবনের সমস্ত গুনাহকে আপনি মাফ করে দিন আল্লাহ। বেদিন বেঈমান দুশ্মন কাফেরদের হাত থেকে আমাদেরকে রক্ষা করুন আল্লাহ। আল্লাহ, মসজিদ, মাদ্রাসা, দরগা, ঈদগাহ, খানকা শরীফ, আমাদের মুসলমানদেরকে আপনি হেফাজত করুন আল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু স্লোগান দিন, নারে তাকবীর। কিন্তু যেখানে সর্বধর্মের লোকেরা বক্তব্য দেবে সেখানে স্লোগান কিন্তু ইসলামের দেবেন না। এটা আমার ধর্মের ব্যাপার, ঠিক তো? কেন কাল যখন ব্রিগেডে করব, অন্য ধর্মের মানুষরাও আসবে। কি আসবে না? আসবে না? আমরা যারাই কিনা বেটি, নারে তাকবীর, নারে তাকবীর। হাত তুলে বলুন লব্বাইক, 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 লব্বাইক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভারতবর্ষ, ভারতবর্ষ, ভারতবর্ষের সংবিধান নারী দিবে। ভারতবর্ষের সর্বধর্মের মানুষের ঐক্য। আমাদের লড়াই যারা দেশের বিরুদ্ধে, সেই কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে লড়াই, ইসলামের বিরুদ্ধে সেই কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে লড়াই, তাই তো নাকি? এবং রাজ্য সরকার ওই রাস্তায় চলছে, তাই এর বিরুদ্ধে